বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠের তালিকার শীর্ষের দিকে রয়েছে এই মন্দির। যাওয়ার জন্য মায়ের এই লীলাক্ষেত্র বাংলা তথা সারা বিশ্বের কাছে কালীঘাট কালীক্ষেত্র নামে বিশেষভাবেই পরিচিত। এমনকি গবেষকদের মতে কালীঘাট থেকেই নাকি কলকাতা নামটির উদ্ভব হয়েছে। শুধু কি তাই, ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির লেখা সেই ভারত দর্শন বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে তা নাকি আজকের এই কালীঘাট। আর এই কালীঘাট এখন সম্পূর্ণ পাল্টে গিয়েছে। পরিবর্তন হয়েছে মন্দিরের সময়সূচিও। তো কখন কিভাবে এখানে আসবেন, দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে কতটা মায়াবী হয়ে ওঠে এই সকল মন্দির চত্বর, এবং মন্দিরের আনাচে কানাচে লুকিয়ে থাকা সেই প্রাচীন অজানা ইতিহাস আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সতীর 51 শক্তিপীঠের মধ্যে দক্ষিণ কলকাতার এই স্থান এক অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। তো প্রথমেই আসি এই তীর্থক্ষেত্রে আপনি কিভাবে আসবেন। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাটের উদ্দেশ্যে সরাসরি বাস পরিষেবা রয়েছে। আপনি প্ল্যানেট, হাওড়া কিংবা শিয়ালদা থেকে বাস ধরতে পারেন, কিন্তু ট্রেনে আসলে শিয়ালদাহ বা হাওড়া থেকে ট্রেনে করে টালিগঞ্জ বা নিউ আলিপুর স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে অটো বা ট্যাক্সি নিয়ে সহজে কালীঘাট মন্দিরে পৌঁছানো যায়। তবে মেট্রো রেল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কালীঘাট পৌঁছানোর একটি দ্রুত এবং সুবিধাজনক মাধ্যম। এই গেট নম্বর 4টা দিয়ে আর কি বাইরে বেরোতে হবে। এই কালীঘাট মেট্রো স্টেশন, আর এই কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু খুব কাছেই যে কালীঘাট মন্দিরটা সেটা কিন্তু খুব কাছে, ঠিক আছে। দিয়ে এই সাইডটা দিয়েই রাস্তাটা ক্রস করে কিছুটা সামনে গিয়ে মোটামুটি 10 মিনিট মতো হাঁটতে হবে। সকলে দেখছো এখন যাচ্ছে, সকলে এই রাস্তাটাই ধরছে। ওই যে সব ভক্তানুরা আসছে এখানে, অটো রিজার্ভ করেও আসতে পারেন। আর এইবার এই রোডের কিছুটা সামনে এগোলেই 2 মিনিট হাঁটলেই, মোটামুটি 1.5 মিনিট মতো হাঁটলেই মায়ের মন্দির। আজকে যেহেতু শিবের মাথায় জল ঢালা, তাই আজকে ভক্তানের সংখ্যাটাও একটু বেশি, ঠিক আছে। তো চলে এসেছি, এই যে এটাই হচ্ছে সেই গলিটা। দেখো মন্দির ওই 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, এবার 4টের সময় খুলে যায়। এখন মোটামুটি বাজে হচ্ছে 3:30, তো আর 8 ঘন্টার মধ্যে মন্দির খুলে যাবে। আর রাত্রিরে 9টার পরে আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। একদম মন্দিরের সামনেই আছি এখন, দেখা যাক মন্দির খোলার অপেক্ষা, সকলেই অপেক্ষা করছে। মন্দিরের বাইরে এবং ভেতরের দিকে বিগত কিছু বছরে দারুণ করে ঢেলে সাজানো হয়েছে। ভক্তদের কথা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে স্কাইওয়াকও, এবং এই স্কাইওয়াক ধরে আসলে প্রথমে পাবে এই 3 নম্বর এবং 2 নম্বর গেটটি। দেখতে পাচ্ছি এখন লাইন পড়ে গিয়েছে, ঠিক আছে। তো চলো লাইনে দাঁড়ানো যাক। এই যে গেট বলছে এখন, কি পরিমাণে ঠেলাঠেলি, ঠাকুরের দর্শনের জন্য সবাই গেট খুলেছে এখন। মানে এই মন্দিরে এরকমই গেটের মতো আরও 5টা গেট আছে, তো 5টা গেটের 5টাই খুলে দেওয়া হয়েছে, এবং আগে অনেকেই চলে এসেছে। তো এই গেটটা একটু দেরিতেই খুললো।
আর লাইনটা দেখছে পুরো একদম ভরে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গেট নাম্বার 3, ঠিক আছে। তো এখান থেকেও ঢুকে জলাশয় টাইপের দারুণ সুন্দর করেছে, তোমরা ঢুকলেই দেখতে পাবে। এবং রাত্রেও কিন্তু এটা দারুণ লাগে। হ্যাঁ, জায়গাটা রাত্রেও দারুণ করে চারিদিক দিয়ে আলো দিয়ে দারুণ করে সাজানো হয়েছে আর কি। মন্দিরটিকে বেষ্টন করে রয়েছে 4টি শিব মন্দির এবং একটি রাধা মাধবের মন্দির। সকাল 6টা থেকেই এই মন্দিরের দ্বার সকল ভক্তদের জন্য খুলে যায়। তবে আমার বিকেলে আসার কারণ রাত্রির সেই অপরূপ সৌন্দর্যটাকে অনুভব করা। জানলাম পুরাণ মতে এই সিদ্ধ পীঠ নাকি বারাণসী তুল্য। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি, যক্ষ সকলকে আমন্ত্রণ জানালেও আপন কন্যা সতী এবং জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি। দেবী সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষ শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন করেন সতী। তখন মহাদেব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করে। তাকে শান্ত করতে বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন এবং সেই খণ্ডগুলি পৃথিবীর যে যে স্থলে পতিত হয় সেই স্থানে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। পীঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ে 4টি আঙুল পড়েছিল এই কালীঘাটে। জনশ্রুতি রয়েছে আত্মরাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী এবং দেবী তাকে নির্দেশ দেন নীলগিরি পর্বতে ব্রহ্মনন্দগিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন এই ব্রহ্মবেদিতে নিয়ে এসে স্থাপন করা হয়। আত্মারামের সাথে মায়ের আশীর্বাদ থাকায় তিনি নীলগিরিতে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে নিয়েও আসেন। বলা হয় তখন স্বয়ং বিশ্বকর্মা সেই শিলাকে মাতৃরূপ দান করে ও তা ব্রহ্মবেদিতে স্থাপন করে। এভাবেই দেবী স্থাপন হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ ছিল। এমতো অবস্থায় এক রাতে কালিন্দ্রী হ্রদের পাশে সাধনাকালে আত্মরাম এবং ব্রহ্মানন্দ হ্রদের মধ্যে একটি স্থান থেকে আলোর ছটা দেখতে পান। পরের দিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান। এটি ছিল স্থান যাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এদিন আজও প্রথা মেনে দারুণ জাঁকজমকভাবে মায়ের বিশেষ পূজা সম্পন্ন হয়। 1809 সালে বরিশালের সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী ও তার পুত্রের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমানের মন্দিরটি নির্মিত হয়েছিল। বর্তমানে এই মন্দিরের উচ্চতা প্রায় 90 ফুট এবং মন্দিরের চূড়ায় রয়েছে 3টি কলস এবং ত্রিশূল এবং একটি পতাকা। এছাড়াও কালীঘাট মন্দিরকে ঘিরে রয়েছে অজস্র অজানা ইতিহাস। তবে করোনা মহামারীর পর থেকে নাট মন্দির বন্ধ রাখা হয়েছে, তাই সন্ধ্যা আরতি দেখাটা এখন একটু কষ্টসাধ্যই বটে। নতুন করে মন্দিরটা বা সংস্করণের পরে এখন কিন্তু মন্দিরের পুরো রূপটাই পাল্টে গিয়েছে, ঠিক আছে। মন্দির আগে যারা দেখেছেন তারা একরকম দেখেছেন, এখন কিন্তু মন্দির সম্পূর্ণ আলাদা। চারিদিকে রেলিং ব্যারিকেড করে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন মালা আছে, মালা বা ফুল আপনি ঠাকুরকে দিতে পারেন। এগুলো হচ্ছে 20 টাকা কিংবা 40 টাকার মালা। এছাড়াও
বিভিন্ন আলতা সিঁদুর ধূপকাঠি সব কিছুই আছে। এখান থেকে নিয়ে আপনি মায়ের পুজোতে দিতে পারেন। এবং প্রসাদও 51 টাকা থেকেই শুরু হচ্ছে। 51 থেকে 101, 201, 501 আপনি যেমন ডালি পারবেন সেরকম দিতে পারেন। আপনারা বিভিন্ন পান্ডাকেও পেয়ে যাবেন এবং তারা কিন্তু সম্পূর্ণ পুজোর ডালা সাজিয়ে আপনাকে পুরো দিয়ে দেবে এবং সেখানেই আপনি আপনার চটি এবং যাবতীয় কিছুই সেখানে রেখে যেতে পারেন কিছু টাকার বিনিময়ে। তো এই যে এটা দেখছো বলিহার, আর এখানে হচ্ছে প্রতিদিন 10টা 15 20 এরকম ডেলি পাঠা বলি কিন্তু হয়। দেখতেই পাচ্ছ মায়ের মন্দির ওই যে ওখানে সামনে, মানে মায়ের একদম গর্ভগৃহ, ওই যে মা দেখতেই পাচ্ছেন, আর একদম মায়ের ওই গর্ভগৃহের সামনেটা এই যে বলিঘর। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যার নামতেই মন্দির চত্বরের লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হলো। তখন মানুষের অপেক্ষা সন্ধ্যা আরতি দেখা কিংবা সন্ধ্যা আরতির পরে মাকে দর্শন করার। আজকে মহাদেবের মাথায় জল ঢালা, তাই মহাদেবকে আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। এছাড়াও অন্যান্য দিনও সাজায়, তবে আজকে আরও সুন্দরভাবে সাজিয়েছে। তাই আমরাও বিনা দ্বিধায় লাইনে দাঁড়িয়ে পড়লাম একেবারে প্রসাদ কিনে মায়ের পুজো দেওয়ার জন্য। আপনারা চাইলে আমার মতো কোনোরূপ পান্ডা ছাড়াই বাইরে থেকে প্রসাদ কিনে জেনারেল লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারে। এক্ষেত্রে আপনার চটি বা জুতো মন্দিরের গেটের সামনে কিংবা 10 টাকা দিয়ে আশেপাশের দোকানগুলিতে রাখলেই চলবে। তবে এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে। যেহেতু মঙ্গলবার এবং শনিবারের ভিড়টা আর 5টি দিনের থেকে একটু বেশিই হয়, তাই পান্ডা নিয়ে ভিআইপি লাইনে খুব সহজেই আপনি মায়ের দর্শন করতে পারবেন। কিন্তু বেশিরভাগ মানুষই এই জেনারেল লাইনে দাঁড়িয়ে আজও পুজো দেন। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো ও দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া এবং মায়ের দর্শন সম্পূর্ণ হলো। কালীঘাট মন্দিরে আলো, মা চরণ ধরা হলো, পুণ্যের পথ চলি সবাই, মনের আশা পূরণ পায়। শখ বাজে ঢাকির সুরে, ভক্তদের ভিড়ে, মনে শান্তির পরশ নেবে, মাটির মায় সুর মেশাবে, কালী মায়ায় সুর মেশাবে। বাইরে বেরিয়ে এসে দেখলাম প্রায় 8টা বেজে গিয়েছে। এইবার বাড়ির মা আমাকে ডাকছে। তবে যেটুকু সময় আমি এই স্থানে কাটালাম, সেই সময়টুকুতে ছোট থেকে বড় সকলের মায়ের প্রতি বিশ্বাস এবং ভক্তি দেখে আমি মন্ত্রমুগ্ধ হলাম। মায়ের ডাকে কোনোদিন আবার হয়তো এখানে ছুটে আসব। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে যেতে পারেন। আর সকলের একবার কমেন্টে জয় মা অবশ্যই লিখবেন। তবে তারাপীঠের সেই অজানা ইতিহাস জানতে আমার বাঁ দিকের ভিডিওটি দেখতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।